যাক, মাত্র 200 টাকা, এত হাড়িম করে খাটিনি কেটেও বাংলার দাম তো 170 টাকা, মাত্র বেঁচে থাকে 30 টাকা। তা বাজার করবো কি আর বাংলা খাবো কি? যাই বাড়ি যাই, যাওয়া হবে। প্রতিমা, এই প্রতিমা, এ না বাজারে ব্যাগটা। এ কি শুধু আলু, মাছ, সবজি কিছুই তো নেই? বাড়িতে চাল আছে তো, আলু ভাতে ভাত বসাও, আজ আমার বেশি ইনকাম হয়নি। ও, মাল খাওয়ার সময় ভালোই তো পয়সা পাওয়া যায়, আর আমাদের খাবার বেলা আলু সিদ্ধ ভাত? এই তুমি চুপ করো তো, তুমি জানো ভ্যান চালাতে কোনো কষ্ট হয়? তাই একটু মাল খাও। দেখো, এইভাবে কিন্তু সংসার চলে না, আর তুমি যদি এমন করো আমি কিন্তু সংসার করব না। এই সংসার করবে তো করো, না আমাকে ছেড়ে চলে যাও, বেশি ধমকানো দেবে না, বুঝলে? বাজারে কি অবস্থা, সারাদিন ভ্যান চালিয়ে মাত্র 200 টাকা, আর সংসারের অশান্তি সারাদিন। ছি, এইসব মাতালদের জন্য রাস্তায় বেরোনো যায় না, আর এরা সমাজটাকে একদম জঘন্য জায়গায় নিয়ে গেছে। কে মাস্টার মশাই? আমাদের মতন এই ছোট লোক আছে বলে তোমাদের মতন মাস্টার মশাই এত বাবু হয়। তার মানে তুমি কি বলতে চাও? মানেটা এই যে মদের বোতলটা দেখতে পাচ্ছেন না, আমাদের মতন গরিব মানুষ খেটে কিনে খায়, আর আমরা কিনে খাই বলে সরকারের খাতায় 40% ট্যাক্স যায়, আর সেই ট্যাক্স থেকে তোমাদের মতন বাবুদের মাসে মাসে মোটা টাকা মাইনে যায়, আর আমরা সারাদিন ভ্যান চালিয়েও মাত্র 200 টাকা ইনকাম করতে পারি না, আর তোমরা মাস গেলে 70,000 টাকা মাইনে না। অবভিয়াসলি আমরা পড়াশোনা করে যোগ্যতা অর্জন করেছি, তাই পাচ্ছি। পড়াশোনা তো আমিও করেছি, স্কলারশিপ নাম্বারও পেয়েছি, কিন্তু এই সমাজের বুকে চাকরির জন্য কিছু চাকরি পেতে গেলে কিছু টাকা ঘুষ দিতে হয়, সেই টাকা আমি দিতে পারিনি বলে আজ সমাজের বুকে আমি ভ্যান চালক হয়ে বসে আছি। মাস্টার মশাই, আমি ভ্যান চালক হয়ে বসে আছি। তুই আমার জ্ঞান চক্ষু খুলে দিলি রে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল, ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়। আজ সেটা তুই প্রমাণ করে দিলি রে। চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার।